ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জয়ী হওয়া ভোটের ফল এবার হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। বিএনপির প্রার্থী কামরুল হুদা জামায়াত নেতা তাহেরের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এর আগে এই আসনে 20-এর অধিক প্রার্থী হাইকোর্টে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট শুনানির জন্য ব্যালট এবং নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়েরকৃত নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এই আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে নির্বাচনী আবেদনপত্রের রুল, আবেদন গ্রহণ ও শুনানির প্রক্রিয়াও দেখা হয়। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায় 2001 সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী 1972 সালে মূল আইন অনুযায়ী সকল নির্বাচনী আবেদনপত্র এই বেঞ্চের আওতায় আসে। এতে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের অভিযোগের তদন্তের সুযোগ থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাইকোর্টের সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তবে কুমিল্লা 11 আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জে হাইকোর্ট কি সিদ্ধান্ত দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।